আসসালামু আলাইকুম। রমাদান মোবারক। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি হেলদি লাইফ উইথ ডক্টর আফনান চ্যানেলে। আমি ডক্টর আনমনার আফনান। এই রমাদানে আমরা সারাদিন রোজা রাখি, যার কারণে ডিহাইড্রেশন, অ্যাসিডিটি, মাথা ব্যথা, দুর্বলতা হলেই অনেকেই সাথে সাথে মেডিসিন খেয়ে ফেলি। কিন্তু প্রশ্ন হলো, ওষুধই শুধু কি শরীরের জন্য নিরাপদ এই রমাদানে, নাকি এতে লিভার, কিডনি আপনার শরীরের উপরে বাড়তি চাপ ফেলছে? আজকে সেই নিয়ে কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রমাদানে অতিরিক্ত মেডিসিন নিলে শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে বা হতে পারে এ সম্পর্কে আগে আপনাদেরকে আমি জানাচ্ছি। রোজায় শরীর ডিহাইড্রেট থাকে, যার কারণে এই অবস্থায় যদি আপনি পেইন কিলার খেয়ে ব্যথা কমাতে চান শরীরের কোনো অংশের, তাহলে তা কিডনির উপরে চাপ পড়ে, যার কারণে একুইট কিডনি স্ট্রেস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খালি পেটে অ্যান্টিবায়োটিক বা পেইন কিলার খেলে গ্যাস্ট্রিক মিউকাসেল ড্যামেজ হতে পারে, অ্যাসিডিটি বা আলসার পর্যন্ত হতে পারে। অপ্রয়োজনীয় ঔষধ লিভারে ডিটক্সিফিকেশন পাথওয়েকে স্ট্রেস করে। রামাদানে যখন খাদ্য ও পানির সময় সীমিত, তখন শরীরের মেটাবলিক অ্যাডাপশন চলে। এ সময় অতিরিক্ত ঔষধ শরীরের রিকভারি প্রসেস ব্যাহত করতে পারে। সেই ক্ষেত্রে ফুড সাপ্লিমেন্ট কিভাবে আপনার শরীরকে স্টেবল রাখতে সাহায্য করে তা জানাবো। রামাদানে মিনারেল যথেষ্ট পরিমাণে লস হয়। পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এগুলো রিপ্লেস করলে সেলুলার ফাংশন ঠিক থাকে, দুর্বলতা কমে, মাথা ব্যথা কম হয়। মেডিসিনাল মাশরুম, যেগুলো হচ্ছে গিয়ে আমরা ফুড সাপ্লিমেন্ট হিসেবে বলে থাকি, যেমন ঋষিজ্ঞান, কডিসেস, ল্যান্সম্যান, রোজেল জুস, মরিঞ্জি জুস প্রভৃতি প্রাকৃতিক জুস সমূহ, যা কিনা আপনার ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে সাহায্য করে, সেই সাথে এনার্জি লেভেল বাড়ায়, অক্সিডেন্টিভ স্ট্রেস কমায়। ভিটামিন ও মাইক্রোনিউট্রিশন সাপ্লিমেন্ট, বিশেষ করে ভিটামিন ডি, বি কমপ্লেক্স এবং জিঙ্ক বৃদ্ধিতে সহায়তা করে। যেমন রোজেল জুস যদি আপনি ইফতারের সাথে যদি পান করেন, তাহলে এই সকল ভিটামিন বি কমপ্লেক্স, জিঙ্ক আপনার শরীরে ঢুকবে, যা মেটাবলিজমকে সাপোর্ট করবে, ইমিউন সিস্টেমকে ব্যালেন্স রাখবে, ফাস্টিং ফ্যাটিগও কমাবে। তবে অবশ্যই মনে রাখবেন, প্রেসক্রিপশন ঔষধ বন্ধ করা যাবে না। যারা ক্রনিক রোগী আছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে ভুল করবেন না। আমরা এখানে বলছি অপ্রয়োজনীয় ওষুধ খাওয়ার বদলে পুষ্টিভিত্তিক সাপোর্ট নিয়ে। রামাদান হলো শরীর ও আত্মার ডিটক্স মাস, তাই অকারণে ঔষধ নয়, শরীরকে দিন নিউট্রিশনাল সাপোর্ট। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনি রামাদানে বেশি কোন সমস্যায় ভোগেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়।